ওম নমো শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, শ্রাবণ মাস চলছে এবং আগামীকাল প্রথম সোমবার। এই মাসে ব্রত বা উপোস করলে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না এবং কি কার্য করলে ভগবান শিবের কৃপা পাওয়া যাবে তা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই শ্রাবণ মাসের সোমবারে ভক্তরা বিশেষ পূজার আয়োজন করে ব্রত উপবাস রাখেন। মহাদেবের ব্রত উপবাস রাখলেই খাবারের বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হয়। এমন খাবার রয়েছে যেগুলি সোমবারে খাওয়া নিষেধ। মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস রাখলে আমাদের মধ্যে অনেকেরই হয়তো সঠিক ধারণা নেই, তাই আজকের পর্বে জানব সোমবারে মহাদেবের উদ্দেশ্যে পুজো করলে, উপবাস রাখলে আমরা কি খেতে পারবো উপোস ভাঙার পরে। অনেকেই প্রশ্ন করে, আমরা কি ভাত খেতে পারবো, আমরা কি লুচি পরাটা খেতে পারবো? বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সপ্তাহে একটি বার ভিন্ন ভিন্ন দেবী বা দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত, ভিন্ন ভিন্ন বারে ভিন্ন ভিন্ন দেবী বা দেবতার উদ্দেশ্যে পুজো করলে, ব্রত উপবাস করলে আমাদের মনস্কামনা পূর্ণ হয়, এমনটাই বলা হয়েছে আমাদের শাস্ত্রে। যেমন সপ্তাহের প্রথম দিন সোমবার, এই সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত, তাই ভক্তরা সারা বছর ধরে মহাদেবের উদ্দেশ্যে সোমবার পালন করেন। বহু ভক্তরা 16 সোমবার ব্রত পালন করেন মনস্কামনা পূরণের জন্য, আবার অনেকে শ্রাবণ মাস বিশেষভাবে পালন করেন, ব্রত উপবাস রাখে পূজা করেন। অনেকের মনে প্রশ্ন, ভোলা বাবার পূজা করলে ব্রত ভাঙার পরে কি আমরা ভাত খেতে পারবো? এই প্রশ্নের উত্তর হলো না, খাওয়া যায় না, খাওয়া নিষেধ আছে। তবে ভাতের পরিবর্তে যারা ভাত ছাড়া খেতে কিছুই পছন্দ করেন না, তারা কি খাবেন? বন্ধুরা, আপনারা আতক চাল, সন্দক লবণ এবং সেখানে ঘি মিশিয়ে খাওয়া যায়। অনেকটা হবিষ্যান্নের মতো একেবারে গ্রহণ করা যায়। অনেক ভক্তরা এটি গ্রহণ করে মহাদেবের পূজা করলে সোমবারে, তাছাড়া আর কোনো চাল গ্রহণ করা যায় না। যদিও বহু ব্যক্তিরা বলেন সোমবারে মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস রাখলে আতক চাল খাওয়া যায় না, আবার অনেকেই খায়। আপনাদের পরিবারে যে যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী উপোস রাখুন এবং উপোসের ব্রত ভঙ্গ করুন। অনেকেই বলেন আটার লুচি, পরোটা বা ময়দার জিনিস খাওয়া যায় কিনা, সুজি খাওয়া যায় কিনা। গম জাতীয় বস্তু থেকে যেগুলো তৈরি হয়েছে সেগুলো খাওয়া যায় না। বন্ধুরা, খেতে পারবেন আপনারা সাবুদানা যে কোনো ব্রত উপবাসের উপযুক্ত খাবার। সাবুর খিচুড়ি ও পায়েস করে খেতে পারেন। শুধু মহাদেবের নয়, অন্যান্য দেবী বা দেবতার উদ্দেশ্যে উপোস রাখলে সাবু অবশ্যই খাওয়া যেতে পারে। তবে বন্ধুরা, আতক চাল ছাড়া যে কোনো চাল এবং যে কোনো গম জাতীয় যে কোনো জিনিস খাবেন না। সাবুদানা ছাড়া আরও একটি খাবার খেতে পারেন, সেটি হলো বাজরাও ব্রত উপবাস রাখলে খেতে পারেন। বাজরা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। শিব পূজার সর্বশ্রেষ্ঠ মাস হলো এই শ্রাবণ মাস এবং আগামীকাল 6 শ্রাবণ সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই সোমবার দিন ভগবান শিবের নামে একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। তো তাহলে আপনাদের সমস্ত মনোবাসনা ভগবান শিব শোনেন এবং পূর্ণ করে দিবেন। বন্ধুরা, ভগবান শিব হলেন স্বয়ং ভোলানাথ। তিনি ভক্তির দেওয়া সামান্য একটি বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপরে তিনি কখনো কৃপা করেন না।
তাই বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো ভুলেও করবেন না, নইলে আপনার পরিবারের ওপর বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে। প্রথমত বন্ধুরা, এই শ্রাবণ মাস হলো তপস্যা ও সাধনার মাস। তাই বন্ধুরা এই মাসে বেশি ভোগবিলাসিতা করবেন না। এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পুণ্য বেশি করে করবেন। দ্বিতীয়ত, এই মাসে বন্ধুরা চুল দাড়ি একদমই কাটা উচিত নয় এবং নখও কাটবেন না। তৃতীয়ত বন্ধুরা, যে কাজটির কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে বাবার মাথায় জল ঢালুন এবং শুদ্ধ মনে ভগবান শিবের নাম জপ করুন। দেখবেন আপনার অপূর্ণ কার্য পূর্ণ হয়ে যাবে। এবং এই সোমবার দিন বাড়িতে যদি কোনো গরিব দুঃখী মানুষ আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না, কারণ এই মাসে বন্ধুরা স্বয়ং ভগবান শিব ভক্তির বাড়িতে আসেন। এবং এই মাসে বন্ধুরা পশু পাখির ওপর হাত তুলবেন না, কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কাউকে নিন্দা বা ঠকাবেন না। যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন এবং অসহায় মানুষদের সেবা করুন। চতুর্থ যে কাজটি বলবো বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে ভুলেও বেগুন খাবেন না। এই মাসে বেগুনে বিভিন্ন প্রকার পোকা উৎপন্ন হয়, যা খেলে আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করে। তাই এই মাসে বন্ধুরা ভুলেও বেগুন খাবেন না। এই মাসে ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন একদমই খাবেন না এবং বন্ধুরা নেশা জাতীয় কোনো জিনিস পান করবেন না। এবং বন্ধুরা আগামীকাল সোমবার, তাই এই দিন বন্ধুরা উপোস করুন। আপনার ভগবান শিবের কৃপায় সব মনের ইচ্ছা পূর্ণ হবে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।